কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। প্রতিদিনের প্রতিটি খবরের আপডেট পেতে কলকাতা টিভি ডিজিটালে চোখ রাখুন। এই মুহূর্তে সবচেয়ে আন্তর্জাতিক মানচিত্রে একটা বড় রাজনৈতিক ঘটনা ঘটেছে, যা নিয়েই কিন্তু তোলপাড় হচ্ছে। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে পাকিস্তান লিবিয়ার বিরোধী গোষ্ঠীকে যুদ্ধ বিমান বিক্রি করার একটা চুক্তি করেছে। তা নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট শোরগোল পড়েছে যে লিবিয়াতে যে দুটি সরকার চলছে, সেই লিবিয়ার দুটি সরকারের মধ্যে একটি বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে বহুদিন ধরেই সংঘাত তৈরি হয়েছে। সেই জায়গাতে লিবিয়াতে যে বিরোধী গোষ্ঠী রয়েছে, যাকে রাষ্ট্রসংঘ স্বীকৃতি দেয়নি, তাদের কিন্তু যুদ্ধ বিমান বিক্রি করছে পাকিস্তান। রয়টার সূত্রে এই খবর, $4 বিলিয়ন সেই যুদ্ধ বিমান বিক্রি করা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে গত সপ্তাহে পূর্ব লিবিয়ার বেনগাচি শহরে পাকিস্তানের যে সেনাবাহিনীর নায়ক রয়েছেন রশিদ মুনির, তার সঙ্গে বৈঠক করেন এনএল-এর ডেপুটি কমান্ডার ইন চিফ সাদ্দাম খালিদ হাফতাব। এই বৈঠকে চূড়ান্ত একটা সূত্র থেকে বেরিয়ে এসেছে যে 16টি জেএফ যুদ্ধ বিমান যেটিকে বিক্রি করা হচ্ছে, যার মডেল নাম্বার হচ্ছে JF-17, সেটি বিক্রি করার ফলেই রাষ্ট্রসংঘের পক্ষ থেকে অত্যন্ত উষ্মা প্রকাশ করা হয়েছে। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে রশিদ মুনির যেটা জানিয়েছেন যে তারা যাদের অস্ত্র বিক্রি করছেন তাদের নাম তারা কিন্তু প্রকাশ্যে আনেননি। কিন্তু রয়টার সূত্রে খবর যে লিবিয়াতে যে দুটি সরকার চলছে, যেটিকে রাষ্ট্রসংঘ স্বীকৃতি দেয়নি, সেই রকম একটি সরকারকে পাকিস্তান নাকি যুদ্ধ বিমান বিক্রি করছে। এই আধুনিক 17টি যুদ্ধ বিমানের মধ্যে 12টি রয়েছে মশাক প্রশিক্ষণের যুদ্ধ বিমান, এবং সেগুলি আগামী 2.5 বছরের মধ্যে সেই যুদ্ধ বিমানগুলি পাকিস্তান থেকে সরবরাহ করা হবে। এবং তা চুক্তির পরিমাণ $4.6 বিলিয়ন। শুধু অস্ত্র বিক্রি নয়, চুক্তির মাধ্যমে এই বিদ্রোহী শিবিরকে প্রশিক্ষণ ও সামরিক সহায়তা দেবে। 2011 সালে লিবিয়ায় গদ্দাফির মৃত্যুর পর দুই ভাগে ভাগ হয়েছিল লিবিয়া। পূর্ব লিবিয়াতে ক্ষমতা দখল করে খলিফার সেনাবাহিনী, সেখানে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন হান্নাদ। সেই সেনার বাহিনীর মধ্যে অর্ধেকই ভাড়াটে সেনা দ্বারা তৈরি। অন্যদিকে পশ্চিম সিরিয়াতে যে রাষ্ট্রসংঘ স্বীকৃত দলটি রয়েছে, তার প্রধানমন্ত্রী রয়েছেন দিবে ইবা। তাদের নিয়ন্ত্রণে রয়েছে লিবিয়ার সবচেয়ে বড় তৈল খনিগুলি। সেই জায়গাতে পাকিস্তান যেভাবে রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তাদের অস্ত্র সরবরাহ করছে, তা নিয়ে কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ রাষ্ট্রসংঘের বেশ কয়েকজন সদস্য। একটা কথা বলে রাখা উচিত যে পাকিস্তান কিন্তু আমন্ত্রিত সদস্য রয়েছে এই রাষ্ট্রসংঘের। তারা কিন্তু কিভাবে রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে এইভাবে অস্ত্র চুক্তি করতে পারে, তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠছে। তাহলে কি এই অস্ত্র চুক্তির পিছনে চীন রয়েছে? কারণ সূত্র মারফত জানা যাচ্ছে যে যুদ্ধ বিমানগুলি সরবরাহ করা হবে সেগুলি পাকিস্তান এবং চীনের যৌথ প্রশিক্ষণে তৈরি হয়েছে বা যৌথ প্রযুক্তিতে তৈরি হয়েছে। সেই জায়গাতে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্ত করে তারা কি কোনো ব্যবস্থা নেবে, তার দিকেই তাকিয়ে আছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।